আন্নু আন্নু এই মিষ্টিটা খাবে তুমি? কেমন খেতে? খুব ভালো, মিষ্টি মিষ্টি মিষ্টি। এটা কি দিয়ে বানাই বলো তো? গাজর দিয়ে আর বিট দিয়ে। খুব ভালো, বাচ্চারা যখন সবজি খেতে চায় না এরকম করে দিলে পারে কিন্তু খুব সহজেই খেয়ে নেয়, তাই তো? নিনির লাইফস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার মেয়েদের জন্য আজকে আমি একটা স্পেশাল ডিশ বানাচ্ছি। গাজর আর বিটটাকে প্রথমে গ্রেট করে নিয়ে তাকে এমনি হালকা করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। এই রেসিপিটা বানিয়ে দিলে তোমরা খেয়ে পড়তে বসবে তো? রেসিপিটা বানিয়ে দিলে খেয়ে পড়তে বসবে তো? সত্যি মন দিয়ে পড়াশোনা করে নেবে। এই দেখো, এরপর আমি কি করছি, সুজি দিয়ে দিলাম। সুজিটাকেও এর সঙ্গে ভালো করে মিক্স করে ভেজে নেবো। এর কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার চলে আসবে। এটা ভালো করে ফ্রাই করে নিয়ে একে আমি চিনি দিয়ে দেবো। যেহেতু আমি এটা মিষ্টি বানাবো তাই এটাকে আমি চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে। চিনি দিয়ে একটু মিল্ক মানে কাউ মিল্ক এখানে ব্যবহার করছি, গরুর দুধ দিয়ে লো ফ্লেমে রেখে ভালো শক্ত শক্ত করে এটাকে কুক করে নেব। গরু শুধু কি পায়খানা করে? গরু তো আমাদের অনেক কিছু কাজে আসে। গরু আমাদেরকে দুধ দেয়। গরুর কটি পা আছে নিনি বলো? গরুর কটি পা আছে বলো? 3টি পা আছে। গরুর 4টি পা আছে। না আমি তো তোমাকেও ভালোবাসি, এই তো ওই জন্য তোমার জন্য কত সুন্দর রেসিপি বানাচ্ছি, তুমি খাবে। এইটা ভালো করে শক্ত শক্ত করে নেড়ে নেবো। তো নেড়ে নিয়ে ভালো করে হাত দিয়ে একটা শেপ দিয়ে দেবো। তুমি কোন শেপের খাবে বলো? তুমি গোল গোল মিষ্টি খাবে না লম্বাটে খাবে? ইয়েলো কালার মিষ্টি খাবে? এটা তো রেড কালার হয়েছে। দেখো কত সুন্দর রেড কালার হয়েছে, দেখতে কি ভালো লাগছে নিনি? এই রেড কালার মিষ্টি নূর নূর এটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? তুমি গুড গার্ল। দেখো এই দেখো, এই লম্বা মিষ্টিটা কি তুমি খাবে? এই মিষ্টিটা তোমার জন্য বানাচ্ছি। এটা খুবই সুন্দর খেতে। এটাকে আমি যদি না আর ফ্রাই করতে চাই তাহলে কিন্তু এমনিই খাওয়া যাবে। এটাকে আমি হালকা করে তেল দিয়ে ফ্রাই করে দিচ্ছি আরও টেস্টটা বাড়ার জন্য। আচ্ছা, ময়দা দিয়ে করে দিলে খাবে? আচ্ছা আচ্ছা, আব্বাকে বলবে? আচ্ছা ঠিক আছে। দেখুন এরকম করে উল্টে পুল্টে ভাজা করে নেব। আর করে নিয়ে বাচ্চাদেরকে কিন্তু খেতে দিলে ওরা খুব মজা করে খাবে। যেমন কালার হয়েছে তেমন পুষ্টিগুণে ভরপুর আর তেমনই দেখতে সুন্দর হয়েছে। চলুন, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদের দেবেন। আর এই রেসিপিটা খেয়ে কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসবে। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবে রেসিপিটা বানানোর জন্য কিছুই করতে হয় না। গাজর আর বিটটাকে গ্রেট করে নিয়ে সেটাকে ভেজে নিয়ে তাতে সুজি দিয়ে ভেজে নিয়ে সুজিতে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে সেটাকেও ভালো করে ভেজে একটু দুধ দিয়ে ভালো করে রান্না করে নিলাম শক্ত শক্ত করে, হাত দিয়ে শেপ দিয়ে তেলেতে ভেজে দিলাম। ভেজে দিলে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেল। যাদের বাড়ির বাচ্চারা বিট গাজর খেতে চায় না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।